হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে রমজান ১৮টা হয়ে গেল অলরেডি। বলতে, বলতে কিন্তু মাহে রমজান চলে যাচ্ছে। তো যাই হোক, আমি আসলে রমজান মাসে খুব কম ভাজাপোড়া করি। কিনা খাওয়া হয়, যার কারণে ভাজাপোড়াটা সেরকম হয় না। তো ভাবলাম যে আজকে একটু বেগুনি ভাজি। আমার বাসায় একটু বেগুনি ছিল। বেগুনিটা এত মানি আ কি বলে কচি ছিল বেগুনটা, আমার খুব ভাল লাগছিল। ভাবলাম যে একটু বেগুনি করে নিই। কারণ বেগুনি বেসিক আমার অনেক বেশি পছন্দ বেসিক্যালি। তো যাই হোক, এইগুলি বেগুনি একটু অল্প কয়েকটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন রান্নায় চলে যাব সেহরির জন্য। আজকে কি রান্না করব বলেন তো? আজকে রান্না করব আলু দিয়ে মাটন, আলু দিয়ে খাসির মাংস। তো যাই হোক, ফার্স্ট টাইম আমি চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১ কাপের মতো, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে সফট হয়ে আসলে আমি একটু পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে দিচ্ছি এই কারণে, মানে চারদিক থেকে একটু ছিটকে ছিটকে ভাব আসছে। তা এখন মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে এই যে আদা রসুন বাটা দিয়ে দিব ২ টেবিল চামচ ভর্তি করে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পেঁয়াজের সাথে মিশে যায়। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর ১ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ। এইগুলো দিয়ে মশলাটাকে বেশ কষিয়ে নেব খুব সুন্দরভাবে। লবণটা আমার এই পর্যায়ে দিতে মনে ছিল না, তবে পরে লবণটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এইগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আমি এখন আরেকটু পানি দিব। ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যখন উপর থেকে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব চিকেনটা। এখন চিকেনটা দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। লবণটা টমেটোটা একটু অফ ক্যামেরায় দিয়েছিলাম। তো যাই হোক, আমি এই যে দিয়ে দিলাম মাংসটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আর আজকে যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, আমি আলুটাও দিয়ে দিব। কিন্তু ভুল হয়ে গেছে আমার এটাই, কারণ এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে মাংসটা। তো আমি আসলে প্রথমেই ফার্স্ট টাইমই আমি আলুটা দিয়ে দিয়েছি। এতে একটা ভুল হয়ে গেছে, কারণ সবসময় চিকেন রান্না করতে সময় আলুটা দেই তো সাথে সাথে, এই জন্য আমি ভাবছি যে আলুটা আজকে, কিন্তু মাংসটা যে সিদ্ধ হতে সময় লাগবে সেটার দিকে আমার একটু খেয়ালও ছিল না। তো যাই হোক, আপনারা যদি কেউ আমার এই রেসিপিটা দেখে রান্না করেন তাহলে আলুটা অবশ্যই পরে দিবেন, মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন। আসলে এটা মাটন না, খাসি না, মজা করলাম, সরি। এটা হচ্ছে ওই সেই লেয়ার মুরগিটা, কারণ লেয়ার মুরগিটা সিদ্ধ হইতে কিন্তু অনেক বেশি সময় লাগে, সেটা সবাই জানেন। আর এত বেশি বড় ছিল লেয়ার মুরগিটা, অনেক মানে বাত্তি টাইপের ছিল একটা মুরগি, মানে মোরগ। এত বেশি সময় লাগে কি বলবো। তো যাই হোক, এটাই আসলে এই মাংসটা একটু প্রেশার কুকারে রান্না করলেই সবচেয়ে বেটার হয়। তো তারপরে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিব। উপর থেকে যখন তেল ভেসে উঠবে তখন পানি দিয়ে দিব। এই যে আমার কষানোটা প্রায় হয়ে আসছে। তো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে একটু বেশ কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেল। তো আজকে অনেক দিন পর, আজকে ১৮টা রোজা হয়ে গেছে, বাট আমরা এই রোজার মাসে একদিনও মানে কোনো ঠান্ডা, মানে ঠান্ডা বলতে কোনো জুস কিংবা শরবত খাই নাই, কারণ সবারই ঠান্ডা। তো আমার ছেলে আসলে অনেক দিন যাবত বলতেছিল, আম্মু লাচ্ছি করো, তোমার হাতে লাচ্ছি খাচ্ছি না, কিংবা তোমার কুল কফি খাচ্ছি না। এবার সবসময় প্রতি বছরই আমরা জুসটা একটু বেশিই রাখি, বাট এইবার আমরা রাখিনি ঠান্ডার কারণে, কারণ জুসের মধ্যে যদি আইস দেওয়া না হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। তো এই জন্য কী করবো, মুড়ি ভর্তাটা করে নিলাম ওর বাবার জন্য, মানে মুড়ি ভর্তাটা আমার তেমন ভালো লাগে না। আর এই যে এটাও যে লেয়ার মুরগির চামড়া ছিল সেটা দিয়ে আমি এখন, আমার হাজব্যান্ড রুটি খাবে, আমি একটু ঝটপট রুটিও বানিয়ে দিয়েছি। আর খেজুর নিয়েছি, আর হচ্ছে আমরা কুলকফিটা আমিও বানিয়ে নিয়েছি। এই যে সেই কুলকফিটা আমি দেখাচ্ছি, এত সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে আমি সবসময় এই কুলকফিটা বানাই, এত বেশি মজার হয় কি বলবো। তো এই যে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কুলকফিটা, এটা হচ্ছে লুক, ফাইনাল লুক। রেস্টুরেন্টের চাইতেও বেশি মজা করে আমি কফিটা বাসায় বানাই, কারণ রেস্টুরেন্টে তো বিক্রি করার জন্য ওরা খুব ঝটপট জিনিস ব্যবহার করে। আমি খুব মজা হয় এই কফিটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে এইটুকুই ছিল ইফতারের আয়োজন। তো কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই বলবেন। অনেক বেশি মজার হয়েছে। আল্লাহ হাফেজ।